খেয়াল করে শুনেন। ভাইয়ার ফোন। হ্যালো ভাইয়া, কেমন আছো তুমি? হ্যাঁ ভালো আছি, তুই কেমন আছিস আর কি করছিস এখন? কিছু না ভাইয়া, এই তো ইফতারি গুছাচ্ছি। আচ্ছা, তা ইফতারিতে কি কি আছে রে? ভাইয়া অনেক কিছু আছে, এই তো খেজুর, মালটা, আঙ্গুর, আপেল, চপ, বেগুনি, ছোলা, আরো তোমার জামাই বিরিয়ানি কিনে নিয়ে এসেছে। আচ্ছা শোন, ইফতারিতে এত খাবার খাস না, সারাদিন রোজা রেখে একটু কম খাবার খাওয়াই ভালো। হ্যাঁ ভাইয়া, আমি তো চিন্নাকে কত করে বলি এত কিছু আনার দরকার নেই, কিন্তু ও আমার কথা শুনেই না। ও আরো বলে সারাদিন রোজা রেখে একটু ভালো মন্দ না খেলে কি হয়। আচ্ছা আমাদের কথা বাদ দাও, ইফতারির তো আর বেশি সময় নেই। তুমি কোথায়, অফিসে নাকি বাসায়? এই তো আমি বাসার সামনেই, জাস্ট টাইমে ইফতার করতে পারবো। কিন্তু তুই তো আমার কোনো খোঁজ খবর নিস না, কোথায় এত ব্যস্ত থাকিস? না ভাইয়া তেমন কিছু না, এই সারাদিন রোজায় রেখে বাসায় অনেক কাজ করতে হয় তো তাই আর কি। এত বড় বাড়ি, রান্না বান্না সবকিছু তো আমাকেই সামলাতে হয়, তাই আর কি। আচ্ছা শোন, আমি ভাবছি কালকে তোদের সঙ্গে এসে একসঙ্গে ইফতারি করব। কালকে? হ্যাঁ কালকে। না ভাইয়া, বলছিলাম যে কালকে তো আমাদের একটা ইফতার পার্টিতে যেতে হবে, তুমি অন্যদিন এসো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসবো সময় করে, সাবধানে থাকিস। তুমি ভাইকে মিথ্যা কেন বললে? সত্যটা বলতে আমরা কি খাচ্ছি, কি দিয়ে ইফতার করছি। কি বলতাম আমি ভাইয়াকে? যে শুধু আমরা ভাজা মুড়ি দিয়ে ইফতারি করছি, সাথে এক গ্লাস স্যালাইনের পানি। হ্যাঁ তাই বলতে। তুমি কি মনে করো কোনো ভাই কি চায় তার বোন এই অবস্থায় থাকুক? দেখো তুমি ভেবো না আমি তোমাকে কথা শোনাচ্ছি বা অপমান করছি। দেখো আমি যদি ভাইকে বলতাম আমরা এই অবস্থায় আছি, ভাইয়া সব কাজ ফেলে রেখে এখানে চলে আসতো। আর তুমিই তো বলেছো আমার ভাইয়ের কাছ থেকে তুমি কোনো সাহায্য চাও না। দেখো জীবনে তো আপ ডাউন আসবেই, আজ আমাদের খারাপ সময় যাচ্ছে, কাল তো আমাদের ভালো সময় আসতেও পারে। তুমি এত চিন্তা করো না তো। ওই দেখো ইফতারির সময় হয়ে গেছে, তুমি ইফতারের দোয়া পড়ো। বাহ, আমার বোন তো খুব ভালো পরিবেশে আছে। ভাইয়া তুমি এখানে? তুই মিথ্যা বলতে পারিস না, তাহলে বলিস কেন? আমি তোর ভাই, আমি সব বুঝি। না ভাইয়া এমন কিছু না, আমি তোমাকে বলতাম, কিন্তু তুমি এখানকার ঠিকানা পেলে কিভাবে? এসব কথা ছাড়, তোর কি অবস্থা তুই একবার আমাকে জানানোর প্রয়োজন মনে করলি না? আমি এত টাকা কামিয়ে কি করব যদি আমার বোনকে সুখে না রাখতে পারি? ভাইয়া কে বললো আমরা সুখী নেই?